আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের কৃষি রেজাল্ট হয়ে গেছে, বাট কৃষি রেজাল্টের পরবর্তীতে যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আজকের ভিডিও। এবং আজকের ভিডিওতে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো, যেগুলো হচ্ছে তোমাদের জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট। একজন ইউনিভার্সিটি যেখানে কৃষি ভার্সিটিতে ভর্তি হতে যাচ্ছে তার জন্য ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো ফ্যাক্টর রয়েছে যেগুলো হচ্ছে সাধারণত জেনারেল বিশ্ববিদ্যালয়গুলোতে কাজ করে না। ঠিক আছে, সো সবগুলো বিষয় নিয়ে কথা বলবো। এবং এই ভিডিওটা দেখার পর তোমাদের সাবজেক্ট চয়েস, বিশ্ববিদ্যালয়ের চয়েস এবং হচ্ছে এই যে তোমাদের কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার যে একটা সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা আমার মনে হয় যে আরও বেশি জোরালো হবে এবং তোমরা হচ্ছে অনেকগুলো বিষয় জেনে তারপর হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। সো এই ভিডিওটা রিকোয়েস্ট থাকবে সবার প্রতি, যেন তোমরা নিজেরা দেখো, পাশাপাশি হচ্ছে তোমাদের যারা বন্ধুবান্ধব আছে তাদের কাছে শেয়ার করে দাও, যেন হচ্ছে তারাও কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে মানে একটা ভালো কনসেপ্ট নিয়ে তারপর হচ্ছে তার ভর্তি হয়। তো দেখো, আজকে আমরা বিষয়ে কথা বলবো ফ্যাকাল্টি ও বিশ্ববিদ্যালয়ের চয়েস। এবং শুধু এই না, এর পাশাপাশি হচ্ছে আমরা এগুলোর সাথে কী কী বিষয় জড়িত আছে, কোন কোন বিষয়ের উপর খেয়াল রাখতে হবে, কোন কোন বিষয়ে খেয়াল রেখেই কিন্তু আমাদের কাজ করতে হবে, সবগুলো বিষয় নিয়ে কথা বলবো। ঠিক আছে, তো চলো আমরা দেখি কী কী বিষয় নিয়ে আমাদের খেয়াল রাখতে হবে। তো প্রথমত আসি যে আমার পজিশনে কোথায় আসতে পারে। তো এটা একটা বড় ধরনের প্রশ্ন, যে আমার পজিশনে কোথায় আসতে পারে। সবাই প্রশ্ন করছে, ভাইয়া আমার পজিশনে এত, আমার কোথায় আসতে পারে। তো দেখো, এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে। ফ্যাক্টরগুলো হচ্ছে, প্রথমত আমি যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে যে আমার পজিশনে কত আসতে পারে, তার জন্য আমার একটা বিষয় জানতে হবে। কি জানতে হবে? প্রথমত এবার কিন্তু কৃষিগুচ্ছ সবার আগে হয়ে গেছে। তো এই জায়গার মধ্যে যারা হচ্ছে মেডিকেল অ্যাসপিরেন্ট ছিল তারা পরীক্ষা দিয়েছে, যারা বিশ্ববিদ্যালয় অ্যাসপিরেন্ট ছিল তারা পরীক্ষা দিয়েছে, যারা মানে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মানে প্রিপারেশন ছিল তারাও কিন্তু এখানে পরীক্ষা দিয়েছে, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়েছে তারাও কিন্তু এখানে অলরেডি পরীক্ষা দিয়েছে। সো এই যে একটা ফ্যাক্টর, এই ফ্যাক্টরের কারণে এই বছর কিন্তু আগের বছরের সমীকরণগুলো ছিল তার থেকে অনেকটা ভিন্ন হবে। ঠিক আছে, তো দেখো আমার পজিশনে কোথায় আসতে পারে। প্রথমত হচ্ছে যারা হচ্ছে এক নম্বর যেটা বলবো সেটা হচ্ছে যারা মেরিটে আছো। কিসে আছো বলো তো? যারা মেরিটে আছো। মেরিট বলতে আমি বোঝাচ্ছি যে যতগুলো সিট আছে, ততগুলোই কি, তত পর্যন্ত যাদের পজিশন আছে তারা যে কোনো বিশ্ববিদ্যালয়ে, 9টা কৃষি বিশ্ববিদ্যালয়ের যে কোনো কৃষি বিশ্ববিদ্যালয়ে আসতে পারে। এখন এই জায়গার মধ্যে মানে আমি বলবো যে যারা মেরিটে আছে তারা হচ্ছে কি বলতো, যে কোনো কৃষি বিশ্ববিদ্যালয়, কি বললাম, যে কোনো কৃষি বিশ্ববিদ্যালয়, তোমার ইচ্ছা অনুযায়ী তুমি যে কোনো কৃষি বিশ্ববিদ্যালয়ে তুমি ভর্তি হতে পারবা। ঠিক আছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবা, যে কোনো কৃষি বিশ্ববিদ্যালয়। এখন এই জায়গার মধ্যে হয়তো অনেকগুলো বিষয় বুঝতেছে না বুঝে কিছু বলবে না, আমি যেভাবে বোঝাচ্ছি একটু বোঝার চেষ্টা করো। সেটা হচ্ছে যে কোনো কৃষি বিশ্ববিদ্যালয় কীভাবে আসে। প্রথমত হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়ে কিন্তু ফ্যাকাল্টি একটা বড় ধরনের ব্যাপার। এখন হয়তো অনেকেই দেখা যাবে ফ্যাকাল্টি একটা বড় ধরনের ব্যাপার, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে রিজনাল একটা ব্যাপার আছে। যেমন আমি ঢাকার ছেলে, আমি নিশ্চয়ই হচ্ছে ঢাকাতে থাকবো যে কোনো উপায় হোক। ঠিক আছে, অনেকের এরকম চিন্তা ভাবনা থাকে, আমি ময়মনসিংহের ছেলে, আমি ময়মনসিংহে থাকবো যে কোনো উপায় হোক। সো এই সকল বিষয়ের উপর ভিত্তি করে তুমি যদি মেরিটে থাকো তাহলে যে কোনো একটা কৃষি বিশ্ববিদ্যালয়ে তুমি ভর্তি হতে পারবা। এটা বাকৃবি হতে পারে, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় হতে পারে, একবারে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় পর্যন্ত তুমি যে কোনো জায়গায় ভর্তি হতে পারবা। এরপরে যারা অপেক্ষমান তালিকায় আছো, একটু খেয়াল করো, যারা হচ্ছে কি বলতো অপেক্ষমান তালিকায় আছো। কিসে আছো? অপেক্ষমান তালিকায় আছো। এই অপেক্ষমান তালিকায় যারা আছো তাদের ক্ষেত্রে বলবো যে অপেক্ষমান তালিকায় যারা আছো তাদের ক্ষেত্রে আসলে কি, ঠিক আছে, অপেক্ষমান তালিকায় যারা আছো তাদের আসলে কি, তারা কোথায় ভর্তি হতে পারবে। দেখো, যারা অপেক্ষমান তালিকায় আছো তারা আসলে কোথায় ভর্তি হতে পারবে, তারা হচ্ছে যাদের পজিশন মোটামুটি হবে এই যে 1 থেকে, ঠিক আছে, 1 থেকে নিয়ে হচ্ছে 1000। একটু খেয়াল করো, যাদের পজিশন মোটামুটি 1 থেকে 1000, এরা হচ্ছে মোটামুটি ভালো সাবজেক্ট নিয়ে তুমি হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হতে পারবে। ভালো সাবজেক্ট নিয়ে বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি হতে পারবে। কোন কোন বিশ্ববিদ্যালয়? এই যে এখান থেকে 2টা বিশ্ববিদ্যালয় বাদ দিয়ে দিবা। একটা হচ্ছে কি বলতো বাকৃবি, ঠিক আছে, বাকৃবি এবং হচ্ছে কি বলতো শেকৃবি। এই 2টা বিশ্ববিদ্যালয় বাদ দিয়ে দেবা, শেকৃবি। এই 2টা বিশ্ববিদ্যালয় বাদ দিয়ে তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবা, তবে এখানে একটা বিষয়, সেটা হচ্ছে কি সাবজেক্টের ফ্যাক্টর হয়েছে। বাট তুমি হচ্ছে সাবজেক্টের ক্ষেত্রে তুমি যদি বলো সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, তারপর হচ্ছে চট্টগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়, ঠিক আছে, চট্টগ্রাম মানে ভেটেরিনারি অ্যানিমাল সায়েন্স বিশ্ববিদ্যালয়, তারপর পটুয়াখালীতে, এগুলোর মধ্যে দেখা যায় যে সিলেট আর হচ্ছে চট্টগ্রাম, 2টার মধ্যে চট্টগ্রামের ডিভিএম আর সিলেটের ডিভিএম কৃষি, এই 2টা ছাড়া বাকি সাবজেক্টগুলোতে চান্স পাওয়া যায়। তবে এই জায়গার মধ্যে আরেকটা বিষয়, তারা হচ্ছে যে অপেক্ষমান তালিকা থেকেও কিন্তু বাকৃবিতে অনেক চান্স পায়। ঠিক আছে, সেটা হচ্ছে তোমার এই 2টা সাবজেক্টের উপর ভিত্তি করে, একটা হচ্ছে ফুড, ঠিক আছে, ফুড সায়েন্স, এর উপর ভিত্তি করে ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটার মধ্যে চান্স হতে পারে। এবং শেকৃবিতে তোমার কি একটা জায়গায় আসতে পারে, সেটা হচ্ছে ইকোনমিক্স, ঠিক আছে, ইকোনমিক্স। এরা হচ্ছে অপেক্ষমান তালিকা থেকেও ভর্তি হয়, তবে এটা ক্ষেত্র বিশেষে সবসময় না। বাট এইগুলোতে আশা রাখবা না, মোটামুটি আশা ছেড়ে তারপরে বাকিগুলোতে আশা রাখার
আশা রাখবা, সেটা হচ্ছে বেস্ট অপশন। বুঝতে পারছো? এগুলোতে চান্স হয়, বাট যেটা বললাম সেটা হচ্ছে শেকরেবি এবং হচ্ছে কি ফোর্ট। আরেকটা বিশ্ববিদ্যালয় এখানে আছে যেটা হচ্ছে কি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, এবং এই গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও তুমি যে সাবজেক্টগুলো আছে, টপ যে সাবজেক্টগুলো আছে সেগুলোতে চান্স পাবা না। যেমন হচ্ছে তুমি চান্স পাইলেও তোমার এখানে একটা সাবজেক্ট আছে সেটা হচ্ছে কি ফরেস্ট্রি, ঠিক আছে? এটা কি আছে বলো তো? ফরেস্ট্রি। এই ফরেস্ট্রিতে তোমার চান্স হতে পারে অপেক্ষমান তালিকা 1 থেকে 1000 পর্যন্ত, ঠিক আছে? এরপরে হচ্ছে এই তিনটা, মানে যারা হচ্ছে যাদের পজিশন অপেক্ষমান তালিকা থেকে এই 1000 থেকে, ঠিক আছে, যাদের পজিশন 1000 থেকে ধরে নেওয়া হচ্ছে 2000 পর্যন্ত, ঠিক আছে, 1000 থেকে কী বলো তো 2000 পর্যন্ত, তারা হচ্ছে এই জায়গা এই বাকৃবি, শেকৃবি এবং গাজীপুরের এইগুলো ছাড়া, ঠিক আছে, বাকি যে কৃষি বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোতে চান্স পেতে পারো। যেমন হচ্ছে তুমি সিলেট কৃষির কথা বলো, ঠিক আছে, এই সিলেট কৃষি এখানে তুমি ভালো একটা সাবজেক্ট পেতে পারো, ঠিক আছে। তারপরে হচ্ছে তুমি যদি বলো যে হবিগঞ্জ কৃষি, ঠিক আছে, হবিগঞ্জ কৃষি, এই খুলনা কৃষি, ঠিক আছে, খুলনা কৃষি, এইগুলোতে মোটামুটি যেমন ধরো তুমি যদি বলো সিলেট কৃষিতে, এই সিলেট কৃষিতে কিন্তু তুমি ইকোনমিক্স অথবা এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, এই সাবজেক্টগুলো পাই যাবা। এই সাবজেক্টগুলো পাই যাবা হচ্ছে 1 থেকে 2000 মধ্যে থাকে। তারপরে যদি হবিগঞ্জ কৃষি, এখানে তুমি কৃষি পাইতে পারো, ডিবিএম পাইতে পারো, ঠিক আছে, কৃষি পাইতে পারো, ডিবিএম পাইতে পারো, ঠিক আছে, এখানে তুমি কৃষি পাইতে পারো, ডিবিএম পাইতে পারো। খুলনা কৃষি, এখানে তুমি হচ্ছে ফিশারিজ পাইতে পারো, এগ্রিকালচার পাইতে পারো, এবং পটুয়াখালীতেও তুমি চান্স পাবা, ঠিক আছে, পটুয়াখালীতে ফিশারিজ পাইতে পারো। সো এইগুলা হচ্ছে তোমার কি যারা 1 থেকে 2000 মধ্যে আছে। এরপরে যদি বলি যে 2000 থেকে একবারে 6000 পর্যন্ত, তাদের ক্ষেত্রে বলবো যে তারা হচ্ছে মোটামুটি বাকি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেক্ষেত্রে কয়েকটা সাবজেক্ট আছে, যে সাবজেক্টগুলো নিয়ে আমরা পরে কথা বলবো, সেগুলো হচ্ছে পাইতে পারো। সো তোমার পজিশন এবং হচ্ছে তোমার বিশ্ববিদ্যালয় কোথায় আসতে পারে, এটা নিয়ে আমার মনে হয় যে তোমরা একটা ভালো কনসেপ্ট পেয়েছো, এবং এর পরবর্তীতে আমরা আরও বিষয় নিয়ে কথা বলবো, সেইখানে হচ্ছে তোমরা আরও বেশি ক্লিয়ার হবা। দেখো, এর পরবর্তীতে যে বিষয়টি আমি কথা বলবো সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় নাকি হচ্ছে ফ্যাকাল্টি, এই কোনটাকে আমি প্রাধান্য দেবো। দেখো, বিষয়টা হচ্ছে কি যে আমি বিশ্ববিদ্যালয়কে প্রাধান্য দেবো নাকি হচ্ছে ফ্যাকাল্টিকে প্রাধান্য দেবো। তো এখানকার যে সাবজেক্ট চয়েসের যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু একটু ডিফারেন্ট, একটু ভিন্ন ধরনের। তো দেখো, এখানে আমি যদি বলি যে আমাদের 9টা কৃষি বিশ্ববিদ্যালয় আছে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, তারপর হচ্ছে পটুয়াখালী, তারপর হচ্ছে হবিগঞ্জ এবং হচ্ছে কুড়িগ্রাম, ঠিক আছে। এই 9টা কৃষি বিশ্ববিদ্যালয় আছে, এবং এই 9টা কৃষি বিশ্ববিদ্যালয় সাধারণত আমরা যে বিশ্ববিদ্যালয়, মানে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে যারা পড়ে তাদেরকে বলা হয় তারা হচ্ছে ফ্যাকাল্টির আন্ডারে পড়ে। তাহলে তারা কোন কোন ফ্যাকাল্টিতে পড়ে? সাধারণত এই 10টা ফ্যাকাল্টি আছে, যে কৃষি অনুষদ, ভেটেরিনারি, অ্যানিম্যাল হাজবেন্ডারি, মৎস্য বিজ্ঞান, কৃষি প্রকৌশল, কৃষি অর্থনীতি, বায়োটেকনোলজি, ফুড সায়েন্স এবং হচ্ছে কি ফরেস্ট্রি। এই হচ্ছে মোটামুটি 10টা ফ্যাকাল্টি। এখন এই জায়গার মধ্যে আমি বললাম যে বিশ্ববিদ্যালয় নাকি হচ্ছে ফ্যাকাল্টি, কোনটাকে প্রাধান্য দেবো, কোনটাকে প্রাধান্য দেবো, এটা হচ্ছে একটা বড় প্রশ্ন, এবং এটা একটা মেজর প্রশ্ন। এই প্রশ্নটা হচ্ছে সবারই জানতে চাওয়া, এবং হচ্ছে সবাই এই জায়গাতেই হচ্ছে কি ডিসিশন নিতে ভুল করে। তো দেখো, এই জায়গার মধ্যে আমি একটু খেয়াল করো যে আমি হচ্ছে একটু কয়েকটা বিষয়কে একটু আলোচনা করব, তারপরে বলতেছি হচ্ছে কোনটাকে বেশি প্রাধান্য দেবো। প্রথমত হচ্ছে এই জায়গার মধ্যে সাধারণত যারা শিক্ষার্থীরা দিয়ে থাকে সেটা হচ্ছে একটা হচ্ছে কি অঞ্চল ভিত্তিক একটা ব্যাপার থাকে। কী থাকে বলো তো? অঞ্চল ভিত্তিক ব্যাপার থাকে। কী থাকে? অঞ্চল ভিত্তিক ব্যাপার থাকে। অঞ্চল ভিত্তিক ব্যাপারটা কি? সেটা হচ্ছে ধরো ওই যে আমি আগে বললাম যে আমি ময়মনসিংহের, তো আমি চাইবো যে আমি যে কোনো সাবজেক্ট, ধরো এখানকার যে ভালো সাবজেক্ট যেগুলো আছে কৃষি বিশ্ববিদ্যালয়ে র্যাঙ্ক করা সাবজেক্ট, সেটা হচ্ছে কৃষি অনুষদ, ভেটেরিনারি, অ্যানিম্যাল হাজবেন্ডারি, মৎস্য বিজ্ঞান, এই 3টা হচ্ছে একবারে টপ, ঠিক আছে। এই 4টা হচ্ছে একবারে টপ, অনেক জায়গাতে হচ্ছে অ্যানিম্যাল হাজবেন্ডারি নাই, বাট এই 4টা হচ্ছে কি একবারে টপ। এবং এর পরবর্তীতে যেটা সবাই প্রাধান্য দেয় সেটা হচ্ছে বায়োটেকনোলজি। বর্তমানে রিসার্চ ফ্যাসিলিটি বাইরের কান্ট্রিতে হচ্ছে তোমার যে বাইরের কান্ট্রিতে স্কলারশিপ এবং হচ্ছে উচ্চশিক্ষা বলো, এগুলোর ক্ষেত্রে এখন হচ্ছে বায়োটেকনোলজিটাকে সবাই খুব বেশি প্রাধান্য দিয়ে থাকে। এবং এখানে আমার অনেকেই ডিসএগ্রি হবে, বাট যারা ডিসএগ্রি হবে তাদেরকে বলবো যে বর্তমান আপডেট তথ্য নিয়ে তারপরে কথা বলবা, ঠিক আছে, তারপরে কথা বলবা। দেখো, এই যে 4টা সাবজেক্টের কথা বললাম, এই 4টা সাবজেক্ট পাইতে হলে তোমাকে অবশ্যই ভালো পজিশনে থাকতে হবে। এই 4টা সাবজেক্ট পেতে হলে তোমাকে ভালো পজিশন থাকতে হবে, এবং এইগুলো হচ্ছে সবগুলো বিশ্ববিদ্যালয় মোটামুটি আছে, ঠিক আছে, সবগুলো বিশ্ববিদ্যালয় আছে। এখন তোমার যদি চয়েস থাকে যে আমি কৃষি নিয়ে পড়বো, কী নিয়ে পড়বো বলো তো? কৃষি নিয়ে পড়বো। কী নিয়ে পড়বো? কৃষি নিয়ে। আমার চয়েস কী বলো তো? কৃষি নিয়ে পড়বো। এবং আমার হচ্ছে কি কোনো বিশ্ববিদ্যালয়ের চয়েস নাই, ঠিক আছে। তার মানে তোমার ক্ষেত্রে এই অঞ্চল ভিত্তিক বিষয়টা কাজ করবে না, যে তুমি হচ্ছে কি তুমি যে কোনো অঞ্চলে যেয়ে তুমি পড়তে পারবা, এক্ষেত্রে তুমি যে কোনো ভার্সিটিকে চয়েস করতে পারো, ঠিক আছে। তারপরে 2 নম্বর কথা হচ্ছে যে ভার্সিটির ক্ষেত্রে আমি যদি অঞ্চলভিত্তিক একটা বিষয়, তারপর 2 নম্বর হচ্ছে কি বলতো ল্যাব ফ্যাসিলিটিস, ঠিক আছে। তো বিশ্ববিদ্যালয়
আমরা যেগুলো এগুলো কিন্তু তোমাদের হচ্ছে সবগুলো হচ্ছে কি টেকনিক্যাল ইউনিভার্সিটি। তো টেকনিক্যাল ইউনিভার্সিটি মানে হচ্ছে সেখানে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ ল্যাব ফ্যাসিলিটিস থাকতে হবে, ঠিক আছে। পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে সেক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ কী বলতো শিক্ষক, এই যারা প্রফেসর আছে যে শিক্ষক অ্যাভেলেবিলিটি আছে কিনা, ঠিক আছে, শিক্ষক কেমন আছে সেটাও কিন্তু একটা বড় ধরনের বিষয়। এবং আরেকটা বিষয় সবথেকে মেজর যেটা, সেটা হচ্ছে যেহেতু এগুলো হচ্ছে প্রত্যেকটা বললাম যে টেকনিক্যাল ইউনিভার্সিটি, এবং টেকনিক্যাল ইউনিভার্সিটির মধ্যে প্রচুর পরিমাণে ব্যবহারিক থাকে, প্রচুর পরিমাণে ব্যবহারিক থাকে। এই ব্যবহারিক কাজের জন্য আরেকটা বিষয় সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে হল ফ্যাসিলিটিস। কী ফ্যাসিলিটিস বলতো? হল ফ্যাসিলিটিস, ঠিক আছে, হল ফ্যাসিলিটিস। তো এই সকল বিষয়ের উপর ভিত্তি করে তোমরা হচ্ছে সিদ্ধান্ত নিবা যে তুমি কোথায় ভর্তি হবা, বিশ্ববিদ্যালয় নাকি হচ্ছে একটা ভালো ফ্যাকাল্টি। যদি তুমি একটাকে মানে চয়েস করো তাহলে আরেকটাকে ছাড় দিতে হবে। যাদের পজিশন ভালো তাদের ক্ষেত্রে আমি বলবো না, ঠিক আছে, যাদের পজিশন ভালো তাদেরকে কিছু বলবো না, বাট যাদের পজিশন খারাপ তাদেরকে বলবো। যেমন আমি যদি বলি যে একটু খেয়াল করো যে 2000 পজিশন, কত পজিশন বলো তো? 2000 পজিশন, কত পজিশন? এই 2000 পজিশন। এই 2000 পজিশনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে তুমি যদি সাবজেক্ট পেতে চাও তাহলে তুমি সর্বোচ্চ পরিমাণ এখান থেকে যে সাবজেক্ট পাবা সেটা হচ্ছে কৃষি অর্থনীতি পেতে পারো, অথবা ফুড সায়েন্স পেতে পারো, ঠিক আছে, অথবা হচ্ছে এখানে বায়োটেকনোলজি পেতে পারো, নতুন চালু হয়েছে সেটা, অথবা হচ্ছে কৃষি প্রকৌশল, ঠিক আছে। এই 4টা সাবজেক্ট পাইতে পারো। কী পাইতে পারো? এই 4টা সাবজেক্ট পাইতে পারো। কোথায়? বাকৃবিতে। ধরো এবারের পরিপ্রেক্ষিতে বলতেছি, ঠিক আছে। এখন তুমি এই 2000 পজিশন নিয়ে আবার এই সেম পজিশন নিয়ে তুমি হচ্ছে এই সিলেট কৃষিতে, গাজীপুর কৃষিতে, এই দুটাতে হচ্ছে তুমি কি কৃষি অনুষদ বা হচ্ছে ভেটেরিনারি সাবজেক্ট পাইতে পারো, ঠিক আছে। দেখো হিসাবটা একটু খেয়াল করো। তুমি যদি সাবজেক্টটাকে প্রাধান্য দাও তাহলে কিন্তু তোমাকে বিশ্ববিদ্যালয়টাকে প্রাধান্য মানে স্যাক্রিফাইস করতে হচ্ছে। আবার তুমি যদি এই বিশ্ববিদ্যালয়কে প্রাধান্য দাও তাহলে কী করতে হবে? তোমাকে সাবজেক্টটাকে মানে স্যাক্রিফাইস করতে হচ্ছে। তো তুমি আগে ডিসিশন নিবা তোমার আসলে কোনটা প্রয়োজন, কোনটা বেশি ভালো হবে, সেটা ফ্যাকাল্টি নাকি সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়। যদি তুমি আগে সিদ্ধান্ত নিবা, যারা আছে সিনিয়র তাদের কাছ থেকে জানার পরবর্তীতে, এবং এই বিষয়গুলোকে একটু খেয়াল রাখবা যে তোমার অঞ্চলভিত্তিক কোনো সমস্যা আছে কিনা, ল্যাব ফ্যাসিলিটিস কেমন, হল ফ্যাসিলিটিস কেমন, শিক্ষক পর্যাপ্ত পরিমাণ আছে কিনা। হ্যাঁ, এগুলো যদি ভালোভাবে থাকে তাহলে তুমি হচ্ছে কি একটা বিশ্ববিদ্যালয় এখান থেকে চয়েস করবা। তার পরবর্তীতে কি এই যে অনুষদ বা ফ্যাকাল্টিগুলো আছে সেই ফ্যাকাল্টিগুলোকে চয়েস করবা, ঠিক আছে। সো এই জিনিসটা হচ্ছে খুব বেশি দরকারি, এটা হচ্ছে খুব বেশি দরকারি, এই দিকে একটু খেয়াল রাখবা। এর পরবর্তীতে আসো, দেখো হচ্ছে যে অপেক্ষমান তালিকা থেকে আমাদের কত পর্যন্ত যাবে, ঠিক আছে। সো এটা হচ্ছে এক এক সময় এক এক রকম ডিপেন্ড করে। আমি যদি বলি যে গত বছর প্রায় 5500 মানে প্লাস গিয়েছিল, এবং তার আগের বছর মাত্র 1745 পর্যন্ত গিয়েছিল, এর আগের বছর 2318 পর্যন্ত গিয়েছিল। সো দেখো এটা কিন্তু এক এক সময় এক এক রকম ভ্যারি করে, ঠিক আছে, সব সময় কি একরকম আসে না। তবে এই বছর যে বিষয়গুলো আমি নোট ডাউন করেছি আসলে সেগুলো হচ্ছে যে এক নম্বর যে বিষয়টা প্রথমত হচ্ছে মানে প্রথমেই পরীক্ষা, ঠিক আছে, প্রথমে হচ্ছে তোমার কী বলতো কৃষি হচ্ছে পরীক্ষা। এই জন্য তোমার কী বলতো যে সবাই অংশগ্রহণ করেছে, মেডিকেলের যারা ছিল, ইঞ্জিনিয়ারিংয়ে যারা ছিল, ঢাকা ভার্সিটি যারা ছিল, জাহাঙ্গীরনগর যারা ছিল, যাদের চান্স হয়েছে তারাও কিন্তু এখানে অংশগ্রহণ করেছে। তো এই প্রথমে হচ্ছে কি কৃষি বিশ্ববিদ্যালয় পরীক্ষা হয়েছে, এটার কারণে হচ্ছে অনেক দূর মানে যেতে পারে। 2 নম্বর আরেকটা কারণ হচ্ছে তোমার কি যে এবছর যে প্রশ্নটা হয়েছে মোটামুটি কি ইঞ্জিনিয়ারিং প্যাটার্নে, ঠিক আছে। দেখো ইঞ্জিনিয়ারিং প্যাটার্নে তো যারা হচ্ছে ম্যাথ ভালো পারে তারা কিন্তু এই বছর ভালো করছে, বাকিরা একটু কষ্ট হয়েছে, কারণ ম্যাথ ফিজিক্সের প্রশ্ন মোটামুটি ট্রিকি ছিল বা একটু কঠিন ছিল, ঠিক আছে। 3 নম্বর কথা সেটা হচ্ছে যে অন্য ভার্সিটিতে ভর্তি আছে কিন্তু ভালো সাবজেক্ট এবং ভালো বিশ্ববিদ্যালয় না পাওয়া, ঠিক আছে। কৃষি হচ্ছে ভালো সাবজেক্ট অথবা কি বলতো ভালো সাবজেক্ট অথবা ভালো কি ফ্যাকাল্টি না পাওয়া। তো এই সকল কারণে ঠিক আছে, এই সকল কারণে এই বছর আমি বলবো যে যারা অপেক্ষমান তালিকায় আছো, যারা হচ্ছে অপেক্ষমান তালিকায় 6000 পর্যন্ত আছো, আমি আবার বলতেছি অনেকেই অনেক কথা বলতে পারে, বাট আমি বিগত বছর 2020 সাল থেকে হচ্ছে আমি প্রতি বছর ভিডিও দিয়ে থাকি। তোমরা হচ্ছে চাইলে আমার ভিডিও দেখতে পারো, এবং এই ভিডিওগুলোতে আমি স্পষ্টভাবে বলেছি কত থেকে কত পর্যন্ত যেতে পারে, কোন কোন ফ্যাক্টর কাজ করে। এই বছরও তার ব্যতিক্রম নয়। এবছর আমি বলবো যে যারা হচ্ছে 6000-এর মধ্যে আছো তারা হচ্ছে রেগুলার খোঁজখবর রাখবা। কী করে বলো তো? যারা হচ্ছে 6000-এর মধ্যে আছো তারা হচ্ছে রেগুলার খোঁজখবর রাখবা। কেন খোঁজখবর রাখবা? কারণ হচ্ছে যে কৃষিগুচ্ছ যখন ভর্তি হয় তখন ধরো প্রথম ধাপে, দ্বিতীয় ধাপে, তৃতীয় ধাপে, চতুর্থ ধাপে, পঞ্চম ধাপে এরকম ধাপভিত্তিক ভর্তি হয়, এবং শেষ পর্যায়ে একটা গণবিজ্ঞপ্তির মতো হয় যেখানে আসলে বলা হয় তুমি কৃষিগুচ্ছে ভর্তি হতে ইচ্ছুক কিনা,
ওয়েবসাইটে যে তোমাকে যে হচ্ছে কি অপশনটা চুজ করতে হয় যে হ্যাঁ আমি হচ্ছে কৃষি কোর্সে ভর্তি হতে ইচ্ছুক। তারপর ওইখান থেকে হচ্ছে কি 10 গুণ শিক্ষার্থী, 3 গুণ শিক্ষার্থী এরকম নিয়ে হচ্ছে একটা গণবিজ্ঞপ্তি দেয়। তো সেই জন্য বলবো যারা হচ্ছে 6000 মধ্যে আছো তারা হচ্ছে রেগুলারলি হচ্ছে খোঁজখবর রাখবা, ঠিক আছে? তো আমাদের গ্রুপ বা পেজে হচ্ছে খোঁজ রাখতে পারো, ইউটিউব চ্যানেলে খোঁজ রাখতে পারো, সেখানে অবশ্যই আমরা ভিডিও দেবো, ঠিক আছে? তো সেখানে খোঁজখবর রাখবা এবং হচ্ছে তোমরা রেগুলারলি ওই যদি সাবজেক্ট চয়েস দিতে বলে সাবজেক্ট চয়েস দিবা, যদি ইয়েস নো অপশন চালু করে তাহলে সেক্ষেত্রে ইয়েস নো অপশন ক্লিক করবা, ঠিক আছে? সো যারা হচ্ছে 6000 পর্যন্ত আসো তারা হচ্ছে কি অবশ্যই এখানে একটু খেয়াল রাখবা। এর পর্যন্ত হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে চয়েসের ক্ষেত্রে আসলে কোন বিষয়গুলো খেয়াল রাখা উচিত, তো এটা আমি বললাম, এটা আমি আগে বলেছি এবং আরেকবার বলি। সেটা হচ্ছে 1 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে ভাই কৃষি বিশ্ববিদ্যালয়, সেটা হচ্ছে কি বলতো হল ফ্যাসিলিটিস কেমন, ঠিক আছে? তো হল ফ্যাসিলিটিসটা কেমন, তো এটা হচ্ছে কি বলতো এটা হচ্ছে তোমরা অবশ্যই খেয়াল করবা, ঠিক আছে? মানে আবাসিক ব্যবস্থা আছে কিনা। 2 নম্বর হচ্ছে তোমার কি বলতো ল্যাবগুলো আছে কিনা, ঠিক আছে? ল্যাব ফ্যাসিলিটিস। এখন ভাই এগুলো জানবো কীভাবে? যারা হচ্ছে বিগত বছরের ফ্যাসিলিটি যারা হচ্ছে পড়াশোনা করতেছে তাদেরকে বললেই তোমাদেরকে ইনফরমেশন দিবে, ঠিক আছে? তারপর হচ্ছে কি অনেকের হচ্ছে কি বলতো যে টিউশনের নিজের হচ্ছে মানে নিজে ইনকাম করে চলতে হবে, ঠিক আছে? নিজে ইনকাম করে চলতে হবে, ইনকাম জেনারেট করে তারপর চলতে হবে। তাদের ক্ষেত্রে বলবো যে টিউশন ফ্যাসিলিটিস আসে কিনা, ঠিক আছে? টিউশন ফ্যাসিলিটিস আসে কিনা সেটাও একটু দেখবা, ঠিক আছে? সব জায়গার মধ্যে কি টিউশন ফ্যাসিলিটিস সমান না, ঠিক আছে? ফ্যাসিলিটিস আছে কিনা সেটাও একটু দেখবা, যে আসলে যারা হচ্ছে যাদের অর্থনৈতিক সমস্যা একটু সমস্যা তাদের ক্ষেত্রে বলবো যে টিউশন ফ্যাসিলিটিস তোমার কি আছে কিনা। 4 নাম্বার বিষয় সেটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে সেটা হচ্ছে কি বলতো যাতায়াত ব্যবস্থা, ঠিক আছে? যাতায়াত ব্যবস্থা তোমাদের বাড়ি থেকে এই বিশ্ববিদ্যালয়ের যে দূরত্বটা আছে সেটা আসলে কতটুকু, এটার উপর ভিত্তি করেও কি তুমি হচ্ছে তোমার যে মানে সাবজেক্ট চয়েস সেটাকে মানে এবং বিশ্ববিদ্যালয় চয়েস সেটাকে প্রাধান্য দিবা, ঠিক আছে? সো এই বিষয়গুলোর উপর খেয়াল রাখবা, এই বিষয়গুলোর উপর খেয়াল রেখে তারপর হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোকে চয়েস করবা, ঠিক আছে? এরপর আসো যে আবাসিক বিশ্ববিদ্যালয় কোনগুলো। এখন আমি বললাম যে হল ফ্যাসিলিটিস আছে কিনা বা আছে কিনা এগুলো নিয়ে কথা বললাম। তো এখন আসে যে আবাসিক বিশ্ববিদ্যালয় কোনগুলো। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, এখানে প্রথম বর্ষ থেকেই বাংলাদেশের যতগুলো শিক্ষার্থী ভর্তি হয় ছেলে মেয়ে বোধ তারা হচ্ছে এখানে সিট পেয়ে থাকে, অর্থাৎ 100% সিট এখানে এনশিওর করা হয়। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, এখানেও তোমার কি যে আবাসিক ফ্যাসিলিটিস ভালো, এখানেও প্রথম বর্ষ থেকেই হচ্ছে তুমি হল পাবা। এরপর হচ্ছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, এখানেও হচ্ছে কি 100% আবাসিক কৃষি বিশ্ববিদ্যালয়, এখানে তুমি প্রথম বর্ষ থেকে হল পাবা, ঠিক আছে? এরপরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, এটা হচ্ছে আবাসিক, সম্পূর্ণ আবাসিক, এখানে তুমি প্রথম বর্ষ থেকে কি হল পাবা। এরপর হচ্ছে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়, এটাও হচ্ছে কি হল ফ্যাসিলিটিস অনেক ভালো, এখানে যারা পড়াশোনা করে সবাই হচ্ছে কি হলে সিট পায়। তো এটাও একটা আবাসিক বিশ্ববিদ্যালয়। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এটাও হচ্ছে কি তোমার একটা আবাসিক বিশ্ববিদ্যালয়, প্রথম বর্ষ থেকে কি এখানে সিট পায়। এখন বাকি দুইটা আছে, সেটা হচ্ছে কুড়িগ্রাম আর হচ্ছে হবিগঞ্জ, আর একটা বাদ পড়ছে খুলনা, ঠিক আছে? আচ্ছা ওকে সরি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়। 4 নম্বর লিখিনি, 5 নম্বর লিখছি। আচ্ছা আরেকটা হচ্ছে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, ঠিক আছে? আচ্ছা খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, সেটা হচ্ছে কি খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়। তো খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় এটাতে হল আছে অস্থায়ীভাবে এবং হচ্ছে এখানে বাহিরেও শিক্ষার্থীরা থাকে। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, এখানেও হল আছে, মানে ওই যেটা বললাম যে বিশ্ববিদ্যালয় ব্যবস্থা করে দিয়েছে, বাইরেও শিক্ষার্থীরা থাকে। কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়, এখানেও হল আছে আবার মানে অস্থায়ীভাবে, এখানেও কি বাইরেও শিক্ষার্থীরা থাকে। বাট এছাড়া বাকি যেগুলো বললাম সবগুলো কৃষি বিশ্ববিদ্যালয় কি একবারেই সম্পূর্ণভাবে আবাসিক, ঠিক আছে? সো তোমরা হচ্ছে এই আবাসিক বিশ্ববিদ্যালয়গুলো দেখে তারপরে হচ্ছে কি সিদ্ধান্ত নেবা কোথায় ভর্তি হচ্ছে। সরি এখানে একটা বিষয় আছেন, এখানে খুলনা বিশ্ববিদ্যালয় ছিল, আসলে এটা কেটে গেছে, তো এখানে কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয় আছে। আরেকটা বিষয় বলে রাখি, তো এটা আসলে আমি এটা কোনো র্যাঙ্ক করে নাই যে এটাকে 1 নম্বর 2 নম্বর দিয়ে লেখা মানে র্যাঙ্ক না, লেখার খাতিরে জাস্ট লেখা। এখানে আমি কোনো বিশ্ববিদ্যালয়কে ছোটো করে দেখছি না, কোথাওকে বড় করে দেখছি না, ঠিক আছে? এটা যে কোনো ইউনিভার্সিটি হোক না কেন। তো আশা করি তোমাদের এই ভিডিওটা অনেকটাই হেল্পফুল হবে। তোমরা হচ্ছে এই ভিডিওটা খুব সুন্দর করে দেখবা, যারা তোমার বন্ধুবান্ধব আছে তাদের কাছে শেয়ার করবা, যেন তারা হচ্ছে একটা ভালো কনসেপ্ট দিতে পারে। তুমি তোমার বাবা মাকে ভিডিওটা দেখাবা, তারাও যেন এই ভিডিওটা দেখে একটা সিদ্ধান্ত নিতে পারে যে আসলে কি কোথায় আমার ছেলে মেয়েকে ভর্তি করানো প্রয়োজন। সুতরাং এটাই বলবো যে এই ভিডিওটা সবার জন্য হেল্পফুল হবে আশা করি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের যে কোনো মন্তব্য, যে কোনো জানতে চাওয়া প্রশ্ন আমাদের কমেন্টসে জানাতে পারো, আমাদের ইনবক্সে মেসেজ করতে পারো। আশা করি তোমাদের যে মতামত, তোমাদের যে প্রশ্নগুলো সেগুলো নিয়ে হচ্ছে আমরা পরবর্তী ভিডিও বানাবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।